শুভ সকাল আমার সকল বন্ধুকে, আশা করি আমার সকল বন্ধু অনেক ভালো আছে। তো চলো আজকের কাজ শুরু করি টুকিটাকি। তো প্রথমের কাজই হচ্ছে বিছানা তোলা। তো মেয়েরা দুজনেই উঠে পড়েছে ঘুম থেকে। তো ওরা আছে ঠাকুমার ঘরে, আর যা বর্ষা পড়েছে তো ঘরেই সব মেলতে হচ্ছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে প্লাস্টিক পেতে দিয়েছি, কারণ মেয়েটা বেশিরভাগ সময় এখানেই খেলে। তো চলো তোমাদের আজকে একটু অন্যরকম রান্না দেখাবো। এই যে দেখছো কড়াতেটা কি ফুটছে বলো তো, এটা হচ্ছে পোয়াল ছাতু। এই ছাতুটাকে ভালো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে গরম জলে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে ছেঁকে নেবো। এদিকে বেটে নিয়েছি পোস্ত। ওই পোয়াল ছাতুর পোস্ত খেতে ভীষণই ভালো। আর এদিকে করব চিচিঙেও পোস্ত একটু আলু দিয়ে। তো এদিকে চিচিঙেটা কেটে নিয়েছি। আর এই যে ছাতুটা দেখো ছাঁকার পর একদম একটুখানি হয়ে গেছে। এবার এটা ছেঁকে নিয়েছি। তার আগে আমি কড়াতে তেল দিয়ে দেবো একটু বেশি করে। আগে আমি চিচিঙ্গেটাকে ভেজে নেব, তারপরে আমি ছাতু পোস্তটা করব। তো চলো তাহলে কড়াতে দিয়ে দিচ্ছি চিচিঙ্গেটা, দিয়ে ভালো করে ভেজে আমি তুলে রেখে দেবো। কারণ চিচিঙ্গেটা বাসি হয়ে যাওয়ার কারণে একটু শক্ত হয়ে গেছে, তাই একটু বেশি তেল আর নুন দিয়ে ভাজতে হবে, তবে একটু নরম হবে। তো এটা ভেজে আমি তুলে রেখে দিয়ে দেখো ছাতুগুলোকে দিয়ে দিয়েছি ভাজতে। এটা হচ্ছে পোয়াল ছাতু। তারপরে পোস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নেবো সুন্দর করে। দেখো শুকনো শুকনো হয়ে গেছে। তো এত আজকে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আর বাকি রান্নাগুলো তোমাদের দেখাতে পারিনি। তো একদম খেতে বসে পড়েছি, জামা কাপড় তুলতেই সময় চলে গেছে। তো মেয়েকে খাইয়ে চান টান করিয়ে আমরাও চান করে এসে খেতে বসে পড়েছি। তো সকলকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকের ব্লগটি এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলো না।